হেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 15ই ডিসেম্বর এবং সেই ডেটে দাঁড়িয়ে আমি খুব কম হলো 50টা থেকে 60খানা কাজ আমি সেদিন ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। তো সেই ডেটটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বিজি ডে ছিল। সেদিন আমাকে আমার পার্লারের কাজও অফ রাখতে হয়েছিল। তো দেখো, আমরা কিন্তু সকালবেলা পৌঁছে গেছিলাম প্রিয়াঙ্কাদির বাড়ি ফার্স্ট মর্নিংয়ে পায়েলকে নিয়ে। তো এই হচ্ছে প্রিয়াঙ্কাদি। প্রত্যেকটা জিনিস কিন্তু প্রিয়াঙ্কাদি আমার থেকে সাজেশন নিয়ে এবং নিজের ইচ্ছাটাকে প্রকাশ করে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো কেনাকাটা করেছিল। প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা জিনিস, এমনকি শাড়ির কি কালার নেবে সেইটাও। তো যখন সমস্ত কিছু এত সুন্দর করে অ্যারেঞ্জ করা হয় তখন কিন্তু প্রেজেন্টেশনটা করতে আমারও অনেক অনেক বেশি সুবিধা হয়। তো বৃদ্ধি লুকটা কীরকম লাগলো অবশ্যই জানিও। এরপরে কিন্তু আমার পার্লারে কিন্তু 10:30 স্লটে দুটো পার্টি মেকওভারের বুকিং ছিল, মানে এই দিদিটা আর এই দিদিটার মায়ের। তো মায়ের ভিডিওটা আমার নেওয়া হয়নি, ওটা আমি ফটো তুলেছিলাম, সেটার আর কি দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি লাইভ করেছিলাম তো খেয়াল করিনি যে আন্টির ভিডিওটা আমি করিনি। তো ফটো দিয়ে দিলাম, অবশ্যই দেখে জানিও যে কীরকম লাগলো। এটা ছিল হচ্ছে রেজিস্ট্রি পার্টি মেকওভার। তো এরপরে তো ব্রাইডের জন্য ওয়েট করতে করতে আমি ঘুমিয়েই পড়েছিলাম এবং আমি খেয়াল করিনি শর্মিষ্ঠাদি কখন ভিডিওটা করেছে। তো ভিডিও এডিট করতে গিয়ে ভিডিওটা পেলাম, তো ভাবলাম চলো অ্যাড করেই দিই। তো ওয়েট করতে করতে কিন্তু চলে এসছে আমাদের ফার্স্ট ব্রাইড। দেখো, ভীষণ ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। হাই, আমি স্নেহা দাস, আমি অশোকনগর কল্যাণগড় থেকে আসছি। আমি রুমকির কাছে সাজার খুব ইচ্ছে ছিল এবং আমি সেজে খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। তো ফার্স্ট ব্রাইডের থেকে তো শুনেই নিলে তার সেজে কীরকম লাগলো। তোমরাও জানিও যে ওর মেকওভারটা দেখে তোমাদের কীরকম লাগলো। আর এটা ছিল আমাদের সেদিনের সেকেন্ড ব্রাইড। দেখো, এই দিদিকেও কিন্তু আমি ভীষণ সুন্দর করে একটা মিষ্টি লুক প্রেজেন্ট করে দিয়েছি। অবশ্যই জানিও যে আমাদের সেকেন্ড ব্রাইডকে কীরকম লাগলো। তো এরপরে ছিল আমাদের থার্ড মেকওভারটা ছিল কিন্তু আমাদের অ্যানিভার্সারি ব্রাইড। তো দিদি যেরকম চেয়েছিল আমি কিন্তু সেরকমভাবেই প্রেজেন্টেশন করেছিলাম। অশোকনগর থেকে এসেছি রুমকির কাছে, সেজে খুব ভালো লেগেছে। খুব ভালো সাজা, যেমন চাই তেমন সাজিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। তো এরপর ছিল আমাদের ফোর্থ ব্রাইড প্রিয়াঙ্কাদি। তো দেখো, হেয়ার ডেকোরেশনটা কত সুন্দর লাগছে, তাই না? তো এই ফাইনাল লুকটা প্রিয়াঙ্কাদির কীরকম লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ভীষণ সুন্দর করে মিষ্টি করে একটা লুক ক্রিয়েট করে দিয়েছিলাম। প্রিয়াঙ্কাদির একটা প্রবলেম হচ্ছিলো আইতে, কারণ প্রিয়াঙ্কাদির চোখে প্রচণ্ড পাওয়ার। তো সেই পাওয়ারের মধ্যে লেন্স পরে প্রিয়াঙ্কাদির চোখের অবস্থাটা একটু খারাপই ছিল, বা লেন্স ছাড়া তো চশমাও পরতে পারবে না। তো যাই হোক, জানিও কীরকম লাগলো। তো এরপরে ছিল আমাদের ফিফথ ব্রাইড। তো দেখো, দিদিকেও কিন্তু আমি দিদির পছন্দ মতোই সাজিয়ে দিয়েছিলাম। আমি হাবড়া থেকে এসেছি, অনেকদিন থেকেই রুমকিকে রুমকির কাছে সাজবো বলে আমি অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমার বিগ ডেতে আমি রুমকির থেকে সাজতে পেরেছি। আমার ভীষণ ভালো লেগেছে, মানে যেমন চেয়েছি সেরকম অ্যাডিশনালও ওর মতো করে সাজিয়েছে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ওকে কীরকম লাগছে। থ্যাংক ইউ। তো এভাবেই কেটে গেল আমাদের 15ই ডিসেম্বর। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড তোমাদের কমেন্টগুলো পড়বো বলে। চলো, টাটা।